প্রণাম মহারাজ। একদিন ইউটিউবে শুনছিলাম বিশিষ্ট নৃত্য সাধন সম্প্রদায় আছে, একজন ওখানে সাধু আছে, একটি বিশিষ্ট সম্প্রদায় যারা নৃত্য করে সবসময়। তো তারা বেদান্ত এবং অদ্বৈতবাদের ব্যাপারে বলছিল, যারা জীবনে খুব কষ্ট পেয়েছে, যার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, জীবনে রূপ রস গন্ধ এগুলো যাকে ধোকা দিয়েছে, তারা প্রভুর এই সৃষ্টিকে স্বীকার করতে পারে না। তো এটা শুনে খুব অবাক হয়ে গেলাম আর কি। এরকম কিছু মানুষ ভাব পোষণ করে অদ্বৈত বেদান্তবাদীদের উপরে। তো এই জায়গা থেকে একটি প্রশ্ন এসে যায় যে এই জায়গাটা আপনি যদি একটু ক্ল্যারিটি দেন, যে অদ্বৈত বেদান্ত কোনো কিছু অস্বীকার করে না, যেটা মনে হয়, এবং স্বামীজি বলেছে সব থেকে ভবিষ্যতের ধর্ম, তো যা সবাইকে স্বীকার করে এবং সব থেকে যুক্তিপূর্ণ কথাবার্তা বলে এই ধর্মে, এই মানে আদর্শে। তো এইখানে যদি ক্ল্যারিটি দেন যে বেদান্ত কোনো কিছু অস্বীকার করছে না, সবকিছু অ্যাকসেপ্ট করছে, তো খুব ভালো হয়। কারণ অনেকেই মনে হচ্ছে বেদান্ত অস্বীকারে দাঁড়িয়ে আছে, যে এই পৃথিবীর রূপ রস গন্ধ, এই স্পর্শ, এই সৌন্দর্যকে অস্বীকার করে দিচ্ছে। তো এই জায়গায় যদি একটু আলোকপাত করে। দেখো, এই যে সকলে আজকাল একটা ঝোঁক যাচ্ছে না মানুষের, যে কাল্টলেস সেক্টলেস, এটা এই কারণেই। যখনই বেদান্ত বা অদ্বৈতবাদী হয়ে গেল না, গোলমাল ওখানে বেঁধে গেল। এ জীবনের যে তত্ত্ব, তাকে যখন কোনো একটা বাদ মতামতের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়, তখন এরকম একটা ক্ল্যাশ সবসময় তৈরি হয়। বেদান্ত আমরা বারবার বলছি জানার একদম অন্তিম ভাগ, এটা বলে দেওয়া হচ্ছে। আবার এটাও বলা হচ্ছে কোনো জানাই অন্তিম নয়, ঠিক আছে? অর্থাৎ কনক্লুশন কি, আমি যতদূর বুঝতে পেরেছি। ভেবে দেখো, জীবন ইটসেলফ খুব বিরোধাভাসী, জীবন খুব প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে চলে। যদি কোনো আলটিমেট জ্ঞান না থাকে, তাহলে আমি যা বুঝি তাই ঠিক, সেটাই আমি যতদূর বুঝেছি। এবার সবাই বলতে শুরু করবে আমি যতদূর বুঝেছি। তো এই জায়গা থেকে সমস্যা তৈরি হয়। দেখো, কথা তো এটাই ঠিক যে এই জীবন বিবিধ, তার লীলা। মাটি সব হয়েছে, গাছ হয়েছে, পাতা হয়েছে, পশু পাখি হয়েছে, আমার তোমার মধ্যে সেই ক্ষিতিতত্ত্বই দাঁড়িয়ে আছে। তো এটা যদি বুঝে যাওয়া যায়, তো জীবন কিরকম হয়ে যায়, জীবন বাঁচা কেমন হয়, লীলার মতো হয়ে যায়। লীলা মানে আগে থেকেই, লীলা মানে নাটক, তো অভিনয়। অর্থাৎ আমি আগে থেকেই জানি, আমরা যখন সিনেমা দেখি আমরা আগে থেকেই জানি যে এটা সিনেমা, এবার আমরা খুব আনন্দে দেখছি। যদি ওই বোধটা ভিতর থেকে চলে যায় যেটা সিনেমা, তাহলে কেমন লাগবে? তখন যেমন ছোট বাচ্চা যেমন পাজল হয়ে যায়, রক্তকে রক্তই মনে করে, তো জীবনটা খুব যন্ত্রণাদায়ক হয়ে যায়। তো এই যে বলছে যারা জীবন থেকে সরে গিয়েছে বা কেউ ধাক্কা পেয়েছে, তো দেখো সেরকম যদি হিসাব করে, তো প্রত্যেকটা ব্যক্তি এর মধ্যে দিয়ে গিয়েছে। নাহলে কেউ তো ছোটবেলা থেকেই ব্রহ্মভাব পকেটে করে নিয়ে জন্মাচ্ছে না। কোথাও না কোথাও জীবনই দেহ মনকে, ব্যক্তিকে, অহমকে বাধ্য করে বা সেই জায়গায় নিয়ে আসে যেখান থেকে সে ভাবতে শুরু করে যে সামনে যে সিনেমাটা দেখছি, ইজ ইট রিয়েল? দেখুন, ঢিসুম ঢিসুম আওয়াজ হয় ঘুষি মারলে। এই যে প্রশ্নটা ওঠে, আগেকার দিনে উঠতো, যে এই যে বাহুবলী কাঁধে করে শিবলিঙ্গ নিয়ে গেল, শুধু তাতে তার শুধু রুদ্রাক্ষের মালাটাই হাত থেকে ছিঁড়লো, তাহলে সত্যিই কি এমন হয়? এই প্রশ্নটাই হয়ে গেল সেই গার্লফ্রেন্ড পালিয়ে যাওয়ার মতো। তো আমার মনে হয় এই প্রশ্ন সবার উঠছে। আর যারাই এই কথা বলছে, নাচা গানার কথা বলছে, তাদের তো কেন্দ্রে যে মহাপ্রভু বসে আছে তারই এটা ঘটেছিল। বিষ্ণুপ্রিয়াকে দেখে তিনি ভাবতে শুরু করলেন, নিমাই পণ্ডিত পাণ্ডিত্য ছাড়লেন। এবার কি তিনি খুব প্রথম থেকেই লীলা বুঝছিলেন জীবনের, সেই জন্য ছেড়ে দিলেন? তো লীলাই তো, পাণ্ডিতি করতেন, পণ্ডিতাই করতেন, প্রবলেম কি ছিল? আমাকে সন্ন্যাস নিতে হবে কেন? লীলার মধ্যে আবার সন্ন্যাস কি দরকার? এটাও তার লীলা। তো জিনিসটা কনফিউজিং হয়ে যায়। নিত্যের আধারে লীলা দাঁড়ায়, ঠিক আছে? যে নিত্য বুঝেছে সে লীলাও বুঝবে, আর যে লীলাকে লীলা বলছে, লীলা কি জবানি বলছে না, সে নিত্য বুঝেছে। নাহলে এই দুটো কখনো আলাদা হতেই পারে না। তো যারা এই কথাটা বলছে যে
অদ্বৈতবাদী কথাটা একদিক থেকে ঠিক, কারণ যখনই কিছুকে প্রমাণ করার দরকার পড়েছে, কিছু ঠিককে প্রতিপন্ন করার দরকার পড়েছে, মানুষ বিভিন্ন রকমের মানে কি বলবো উদ্ভট তর্ক যুক্তি দান করিয়েছে। কিন্তু জীবন তর্ক যুক্তির বিষয়ই নয়, বেদান্ত তর্ক যুক্তিতে যায়ই না। এটা সহজ স্বীকারোক্তি জীবনের প্রতি, হ্যাঁ যা আছে। এই জন্য আচার্য শঙ্কর বললেন জীব ব্রহ্মৈব না পর, যদিও এই কথাটা নিরালম্ব উপনিষদের কথা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর, উনি ভাষ্য করছেন, বলছেন অর্থাৎ এই যা কিছু দেখা যাচ্ছে বিষয়টি একই বিষয় এবং তাই জীব হয়ে ম্যানিফেস্ট করেছে বিভিন্ন রকমের, একই চেতনার নানা রং রূপ হয়েছে, নানা আকার হয়েছে। আকার মানে কি? লীলা। একই সাদা রং, রামধনু 7টা রং হয়েছে, তাহলে রামধনু কি? জীবনের লীলা। তো বুঝতে হবে এটা তো জীবনের যাত্রা। এই যে বলে দেওয়া, দাগিয়ে দেওয়া যে তুমি বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, আচ্ছা আমাদের কি জীবন এমন চলে যে সারা জীবন কেউ কিছু বুঝতে পারছে না, সারা জীবন কেউ সব কিছু বুঝছে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম না, আমরা জীবনে একটা স্তরে গিয়ে কিছু বুঝি, আবার সেটাকে একটু ঠিক করে নিই, আবার কিছু হয়তো বুঝলাম 100% বুঝে গেছি, তারপর কিছুদিন বাদে কি মনে করি না এই জায়গাটা একটু আরেকটু ম্যাচিউরলি ডিল করা যেতে পারে, এই জায়গাটা আমার ঠিক করতে হবে। তাহলে জীবন এরকমভাবেই এগায়। তো যারা নাচ গানের কথা বলছে তারাও ঠিক বলছে। দেখো আমরা তো দেখি সুফিরা খুব নেচেছেন, কবির নেচেছে, মীরা নেচেছে, ঠিক আছে। আচার্য শঙ্কর নাচলেও আমার কোনো আপত্তি নেই, নাচতেই পারেন। তো জীবনকে যদি লীলা হিসাবে দেখা যায় ঠিক আছে, কিন্তু মুশকিল হয়ে যায় যখন তুমি জীবনকে লীলা হিসাবে দেখবে। জীবনে তো বিবিধ বিকাশ, তখন তোমার সবার আগে কি হবে? বিদ্বেষ আর বিরোধ খসে যাবে। যে বুঝেছে সে জীবনের লীলায় আছে, যে বুঝতে চাইছে না সেও তো জীবনের লীলাতেই আছে। লীলা মানে তো দুই। এবারে লীলার মধ্যে তো ছোট বড় হয় না। তুমি কি বলবে সিনেমার মধ্যে ভিলেন আর হিরো ছোট বড়? পেমেন্ট একই পাচ্ছে দুজনে, ঠিক আছে। তুমি যদি বুঝতে পারো যে প্রভুর বিভিন্ন জগতের লীলা, ফলে যারা বুঝছে না, প্রভু তো সর্বশক্তিমান, তুমি যদি বোঝার শক্তি হয়েছেন তা তিনি তো না বোঝার শক্তিও হয়েছেন। লীলা তো 10 লাখ টাকা একেও হায়ার করা হয়েছে, 10 লাখ টাকা ওকেও হায়ার করা হয়েছে। এবার কি করে বলবে ভিলেন আর হিরো ছোট বড়? তখন তোমায় কি বলতে হবে? অ্যাপারেন্টলি মনে হচ্ছে ছোট বড়, আর দ্যাটস হোয়াট বেদান্তা সেজ, অ্যাপারেন্টলি মনে হচ্ছে ছোট বড়। তো লীলা আর বেদান্তের মধ্যে কোনো ভেদ থাকারই কথা নয়। লীলা শব্দটাই দাঁড়িয়ে আছে, সবকিছু সেম, অথচ লীলা। যদি বলে যে প্রভু বসে আছেন এবং তিনি খেলছেন, তাহলে বলতে হয় যে এটি প্রভুর মনেই চলছে। হরিদাসকে তিনি বুদ্ধি দিয়েছেন হরিনাম করার, তিনি চাঁদ কাজীকে বুদ্ধি দিয়েছেন মারামারি করার, নাহলে তার সর্বশক্তিমত্তা চলে যায়, বিরোধী কোনো শক্তি চলে আসে সামনে, তখনই শয়তান ফয়তান এইসব বলতে হয় বিভিন্ন রকমের। হ্যাঁ, তো এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। লীলা শব্দ উচ্চারণ করতে গেলে আমাদেরকে খুব বুঝতে হবে বিষয়টা। লীলা হলে সবই একই জিনিস, আর যখনই তুমি সবই একই বলবে এর অর্থ হয়ে গেল নিত্য। সবই একই শব্দের অর্থ নিত্য। তো নাচুক, প্রত্যেকে আনন্দের কথা, আমরাও নাচে পার্টিসিপেট করতে পারি, কিন্তু লীলা যে অ্যাকসেপ্টেন্সের কথা বলা হচ্ছে, বেদান্ত তো জীবনকে লীলাই বলছে। মিথ্যা যখন বলছে, লীলার একটা জিনিস কি হয়, লীলা কি কখনো একই রকম হয়? যদি বলে এই যে তোমার এখানে আমি বসে আছি চারিদিকে, একটু আগে এই জায়গাটা অন্যরকম ছিল, তো এখন অন্যরকম হয়েছে, এটাই তো জীবনের সাজ, ভিন্নতা। ময়ূর নাচছে বৃন্দাবনে, বাদর নাচছে, শ্রীকৃষ্ণ নাচছেন, রাধিকা নাচছে, এই তো ভিন্নতা। তো বেদান্ত শুধু বলছে, যখন মিথ্যা বলছে আমরা বলছি যে সব ভ্যানিশ। যারা এই গভীরতাটা সেই ম্যাচিওর স্থিতিতে নেই তারা ধরতে পারছে না। মিথ্যা কথার অর্থ এই নয় যে এগুলি সব কিছু ভোগাস। মিথ্যা শব্দের অর্থ এই যে এইগুলো জীবনের বিবিধ বিকাশ এবং জীবন বিবিধতায় এগাবে, ডোন্ট স্টাক, এটা বদলাবে। মিথ্যা অর্থাৎ এখানে পরিবর্তন, বদল। অর্থাৎ যা কিছু দ্বৈতের লীলার কথা বলা হচ্ছে, ভগবান এবং তার লীলা, বেদান্ত ওই কথাই বলছে। বেদান্ত সবকিছুকে সমাহিত করেছে এখানে। বলছে হ্যাঁ আমি মিথ্যা যখন বলছি তখন কাকে মিথ্যা বলছি? তুমি যে স্টাক হয়ে গেছো ওকে মিথ্যা বলছি। তুমি প্রবাহিত হলে মিথ্যা, মোটেই নয়। জগৎ সুন্দর, যেমন নদীর একটা ছবি তুলে নিয়ে চলে এসছো, তুমি বলছো এটাই নদী, কিন্তু যেই ছবিটা তুমি তুলেছিলে ওটা প্রবাহিত হয়ে চলে গিয়েছে, এখন অন্য কিছু আছে, ওখানে একটা মরা লাশ হয়তো বাঁচছে, অথবা ওখানে এখন পদ্ম ফুল ফুটেছে, হয়তো কিছু না কিছু একটা হয়েছে।
তো তুমি যে ব্যক্তিগতভাবে নদীর ফ্রেম করে এনেছো এটা মিথ্যা, ওটা দাঁড়িয়ে নেই। যেমন এনাকে বলছিলাম আমি একটু আগে যে নদীর প্রবাহে ঘর বাঁধতে নেই, নদীর তটে দাঁড়াও, নদীর শীতলতা উপভোগ করো, লীলা নদী বয়ে চলেছে, খেলার মতো দেখো। বেদান্ত একে মিথ্যা বলছে বলেন কি, বলছে তুমি কালকের নদী আজকে দেখছো না, কিন্তু নদীই দেখছো, নদীই দেখছো, কিন্তু কালকের জল আজকে তুমি দেখছো না, কিন্তু জলই দেখছো। তো বেদান্ত এই বলছে একদম, তুমি লীলা বলছো আমি একদম স্বীকার করছি, তুমি বলছো পরমাত্মা জীবাত্মা এক নয়, আমি একদম স্বীকার করছি। ঢেউ কখনো সমুদ্রের হতে পারে না, কিন্তু এক কথায় আমরা যেমন প্রথমে বললাম জহতি অজহতি, জল হিসাবে তো একই। তো একদিক থেকে বেদান্ত বলছে যে দ্বৈত আছে, লীলা আছে, আরেক দিক থেকে বেদান্ত বলছে এই দ্বৈত কিন্তু অদ্বৈতই। আর কখনো বেদান্ত এই কথা বলে না যে দ্বৈতকে অস্বীকার করো, বেদান্ত সবসময় এই কথা বলে অদ্বৈতবাদী যদি কাউকে বলে যে কিন্তু অদ্বৈতে দাঁড়িয়ে থাকে, সে সবসময় সবকিছুকে স্বীকার করবে। যেই লড়তে আসুক অদ্বৈতবাদী লড়তে যাবে না, কারণ সবকিছুকে তার থেকে বেশি ভালো কেউ জানে জীবনের বিকাশ। আমাকে যিনি মহিষাসুর বানিয়েছেন, দুর্গাও সেই চেতনাতেই হয়েছে। যেই ব্রহ্মার শক্তিতে মহিষাসুর শক্তিমান, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী এসেছেন আমার দুর্গাকে নির্মাণ করতে, একই শক্তি দুটো হয়ে গেছে, তাই তো মা দুর্গার লীলা। তিনি মেরেছেন মহিষাসুরকে, আবার অমরও করে দিয়েছেন, লীলা। বেদান্ত শব্দটাকে ফেলে দেওয়াই ভালো, কারণ এই কথাটাও আস্তে আস্তে করাপ্ট হয়ে যাচ্ছে। বেদান্ত অদ্বৈত একটা জীবনের সিদ্ধান্ত আছে, জীবন বলছে আমি সবসময় ভাইব্রেট করছি, আমি জীবন্ত, তাই তো আমি জীবন, কিন্তু আমি কখনো একই রকম ভাইব্রেট করি না, আমার নানা বিকাশ, আমি সর্বশক্তিমান, যা ইচ্ছা হতে পারি, লাল হতে পারি, নীল হতে পারি, দিন হতে পারি, রাত হতে পারি, সুখ দুঃখ হতে পারি, কিন্তু আমিই আছি। ঠিক তেমনই যেমন তুমিই আছো ছোট থেকে, আর তোমার জীবনে সব কিছু বদলেছে। কালকে তোমার যতখানি চুল ছিল আজকে দুটো চুল উঠে গেছে, সামনে মাথার সাদা হয়ে গেছে, তুমি কি বদলে গেছো নাকি? ঠিক তেমনই, একদমই ঠিক, জীবাত্মা পরমাত্মা সমান নয়, যৌবন আর বার্ধক্যের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু এটা তো ঠিক যে একই জীবন যৌবন হয়েছে, একই জীবন বার্ধক্য হয়েছে। অদ্বৈত বেদান্ত আমি একটু আগে বললাম অনেকগুলো ভাগ আছে, অদ্বৈত বেদান্ত চরমতম কথা, এই জন্য অদ্বৈত রেখেছি, এক রাখিনি। দ্বৈতকে স্বীকার করেছে, দ্বৈতকে আলটিমেট বলে দেয়নি। আলটিমেট কি? অদ্বৈত বেদান্তবাদী সত্যি সত্যি যদি কেউ স্বীকার করবে, আই ডোন্ট নো, এই জন্য বলছে ব্রহ্ম অজ্ঞেয়। অনিকেত কোথায় থাকে? বলে কোনো নিকেতন নেই, আমি জানি না। বলছে কিভাবে তাকে দেখা যেতে পারে? বলছে না, অদৃশ্য, দেখা যেতেই পারে না। মানে দৃশ্যের অভাব, দৃশ্য বললেই দ্রষ্টা আছে, বলি দ্রষ্টা দৃশ্যের ভেদের অভাব সেখানে নেই। কেন? তাকে কি দেখাই যায় না? বলে কি করে দেখবে, সবসময় দেখছো তো, সবসময় দেখছে বলে তাকে দেখা যায় না। অশ্রুত, সবসময় শুনছো, যা শুনছো তাকেই তো শুনছো, তাকে আলাদা করে শোনা যায় না। এইভাবে যখন অদ্বৈত বেদান্ত নাকচ করছে, সঙ্গে সঙ্গে পুরো স্বীকার করে নিচ্ছে। সমুদ্র সব, নদীতে জোয়ার এসেছে বা নদীতে বান এসেছে, সব কিছুকে ভাসিয়ে দিয়েছে, সব নদীই হয়ে গেছে। বলছে গ্রাম কোথায় গেল? গ্রামকে নদী সরিয়ে দিল না, গ্রামকে সমাহিত করে নিল নিজের মধ্যে। ঠিক আছে, তো বেদান্ত এইভাবে সবকিছুকে সমাহিত করে। দ্বৈতবাদ যেটা, সেটা যদি দ্বৈতবাদে আমি যদি আমার একটা মানে আমার থেকে উঁচু কেউ, ঠিক আছে, মানে যেমন জীবাত্মা পরমাত্মা আমার থেকে উঁচু কেউ আছে, তো আমি যদি তাকে আমি লক্ষ্য করে যদি ধরুন তার দিকে আমি এগোনোর চেষ্টা করছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো মানে আমার ক্ষেত্রে বরং বোঝাটা ইজি হবে। কারণ যদি বলি মানে অদ্বৈতবাদ যেটা বলছে সেটার উপর মানে ওইরকম প্রমাণ ভিত্তিক বা ওটাকে ধরাটা হয়তো একটু মানে কঠিন সাধ্য বলে আমার মনে হয়। না, অদ্বৈত বেদান্ত চরমতম দর্শন। দেখো যেমন ক্লাস 10, ক্লাস 1, 2, 3, 4, 5 কে সমাহিত করে নেয় অদ্বৈত। তুমি যেটা বলছো সেটাকে কিন্তু ধারণ করছো, একদম ঠিক। অদ্বৈত কি বলছে? তুমিও লোহা, ঠিক আছে, ওটাও লোহা, হয়তো বিরাট লোহা, বড় লোহা, তুমি যেটা বলছো তোমার থেকে ভিন্ন নয় স্বরূপগত। কারণ তুমি যদি বলো যে আমি হলাম জল আর ওটা লোহা, তুমি কখনো মিলতে পারবে না। আর এই যে না মেলার তৃষ্ণা তোমাকে ছুটিয়ে ছুটিয়ে মারবে সারা জীবন। আর খুঁজছি তো আমরা শান্তি। সেই জন্য বলছি, শ্রীরামকৃষ্ণ বলতেন সাপের বাচ্চা বড় হয়নি, ম্যাচিওর হয়নি, কিন্তু তার মধ্যে সাপের সব বিষ, সব গুণ সমাহিত আছে। ছোট্ট আমের মধ্যে পুরো গাছ নিহিত আছে। এক্ষুনি তার মানে এটা ফলন ফুলন হয়নি, তখনই তো বলছে সাধন পিরিয়ড। তুমি নিজের মধ্যে ম্যানিফেস্ট করো, ঠিকই বলেছো, কখনো অস্বীকার করছো না। ঢেউ সমুদ্র থেকে ভিন্ন নয়, ঠিক আছে,
ঢেউ বড় হবে তাহলে সাইক্লোন হয়ে গেল, বিরাট হয়ে গেল, প্রায় সমকক্ষ হয়ে গেল, ঠিক আছে? তুমি বড় হতেই পারো। আর বলছে কত বড়, বলছে অনন্ত বড়, কত বড় হতে পারে, হও না, কোনো প্রবলেম নেই তাতে। এটা বেদান্ত কিন্তু বলছে না যে পরমাত্মা তোমার থেকে, মানে তুমি আর পরমাত্মা সেমই হয়ে আছো, বলছে না না, তুমি সেই এটাকে অনেকে বলবে হয়তো, আবার বলবে এটাকে বিশিষ্টাদ্বৈতবাদ বলবে। এই বাদাবাদী, এই জন্য বলছি বইগুলোতে আগুন লাগিয়ে দেওয়া উচিত। সব বইগুলোকে আগুন লাগিয়ে হাত পা শেখে লাবড়া রান্না করে ভালো করে খেয়ে নিয়ে সোজা ঘুমিয়ে পড়া উচিত, সুষুপ্তি সমাধিতে চলে যেতে হবে। তো ওই জন্যই মানুষ এত বিব্রত হয়ে গেছে। এই যে তর্কাতর্কি মারামারি, মানুষ এগুলো চাইছে না, ঠিক আছে? কিন্তু এটা না হয়ে যায় যে থ্রোয়িং দ্য বেবি উইথ বাথ ওয়াটার, এটা না হয়ে যায়, বাচ্চাকেও ফেলে দেওয়া হলো, সেটাই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখা যায়। মানুষ এরকমই, তবু প্রকৃতি নিজেকে রিভাইভ করবে। তো বিষয়টা তুমি ঠিকই বলছো, এটা সুবিধাজনক। বেদান্ত এটাই বলছে, কি বলছে? শ্রবণ মনন নিদিধ্যাসন, এটাই তো বেদান্তের সাধন মুখ্য বলেছে। শ্রবণ কি করছো তুমি? তোমার উপর থেকে কি বলবো বলো তো, ধরো একটা তামার কোষা, একটা কুশি তো ছোট, আর কোষাতে কিন্তু স্বরূপত কি এরা আলাদা, একই জিনিস, একই তামা। এটা যদি না করা হয় তখনই কি হবে? মারামারি, দাঙ্গা, হ্যাঁ, ভিতরে যে অতৃপ্তি, এক না হবার যে ক্ষোভ। তুমি তো কখনো বড় কোষা হয়ে যেতে পারবে না, তুমি যতই কুশিই থাকবে, তুমি যতই তাকে হাতুড়ি দুমড়াও, ফ্ল্যাট হও, থাকবে তুমি খুশি, তোমরা আমি বড় হতে পারলাম না। তখন বেদান্ত এসে সমাহিত করছে, বলছে দাঁড়াও, গুণগত উপাদানভাবে তোমরা একই, তুমি কেন শুধু ব্যতিব্যস্ত করছো? এটা যদি না হয় তখন মারামারি, ওই দল ভারী করার ব্যাপার চলবে। আমার দলে আসো, খুশি বলবে সব খুশি তোমরা আমার দলে আসো, আমরা কোষার বিরুদ্ধে সংগ্রাম করব। ওরা ভুল বলছে, খুশি আর কোষা কখনো এক হতে পারে না। ঠিকই বলছে, খুশি আর কোষা এক হতে পারে না, স্বরূপগত তো একই জায়গা থেকে দুজন বেরিয়ে এসেছে। আর যদি বড় টেনে টুনে বড় করে, কখনোই খুশি কোষার মতো হবে না। কিন্তু আরেকটাও দিক আছে, খুশি আর কোষা এক হয়েই আছে। খুশিকে নিশ্চিন্ত হতে হবে। আলটিমেটলি এই এত কথা কেন? খুশির মুক্তির জন্যই তো। খুশি ভাব থেকে মুক্তি চাই। তখন বলে তুমি তামা না, অপর, দ্বিতীয় নও, খুশি শান্ত হলো। এই খুশিদেরই ঝামেলা, যত সব খুশিরা মিলে লাফা করছে। খুশিদেরকে শান্ত করতে হবে, কোষার কিছু এসে যায় না। কোষা মানে বিরাট বই, তামার কিছু এসে যায় না। খুশি একটা, কোষা একটা, আর বোথ আর কনসেপ্ট, আসলে এটা তামা। বুঝা যাচ্ছে? খুশিকে যাত্রা করতে হবে, কিন্তু যেই পথে খুশি বড় হতে চাইছে, যে আমি ধীরে ধীরে একটা বড়কে অবলম্বন করব, ও খুশিদের দল ভারী করবে। সবাই মিলে আসো, আমরা সংগ্রাম করবো। যখন দেখো ইষ্ট দেবতাকে নিয়ে সংগ্রাম হচ্ছে, বলছে আমাদেরকে, আমরা বেশি পরমাত্মাকে জানি, তোমরা একটু কম জানো। কারণ কি, আমার খুশির দলে 20 জন খুশি আছে, আরেকটা খুশির 15 জন রেখেছে। তো বলছে দেখো আমরা বেশি পরমাত্মা, কারণ আমরা কোষার কাছাকাছি গিয়েছি। এই ঝামেলা চারিদিকে চলেছে। বেদান্ত এসে বলল, কেন লাফা করছো, তুমি একই। এই জন্য এইখান থেকে মা বলে, সন্তোষের সময় ধন নেই, এখানে খুশি সন্তুষ্ট হয়ে গেল, ঝামেলা নেই। এবং এই শান্তিটাই তো আমাদের জীবনে চাই। বেদান্ত এই জন্যই স্বামীজি বলেন ওয়ার্ল্ড রিলিজিয়ান হবে, কারণ কখনোই ওটা সম্ভবই নয় যে গঙ্গায় একজন দাঁড়িয়ে থাকবে, কখনো সম্ভব না, ডুবে যাবে সে। এই হিসাব কখনো মিলবে না। যেইভাবে দ্বৈতকে দাঁড় করানো হয়েছে, অদ্বৈতের কোণ থেকে যদি দ্বৈতকে দেখো, তাহলে কিন্তু দেয়ার ইজ টোটাল হারমোনি, কোনো সমস্যা নেই। দ্বৈতকে অদ্বৈত বলে স্বাগত, তুমি তোমার আমারই ম্যানিফেস্টেশন। যেমন তুমি তোমার ছায়াকে কি ঝামেলা করো, স্বাগত, এসো না, তুমি আমি আলাদা নই তো। কিন্তু যখন দ্বৈতের দৃষ্টি থেকে দেখা হবে, শ্রীরামকৃষ্ণ উদাহরণে বলতেন মনুমেন্টের উপর থেকে দেখা, নিচ থেকে বলে বড়, ওখানে পৌঁছাতে হবে আমাকে, আর মনুমেন্টের উপর থেকে সব সমান দেখা যায়। তর্ক বিতর্ক, ঝামেলা, এই বিল্ডিংটা বড়, ওই গাছটা ছোট, এইসব বলা হয় না। দ্বৈতের বল গড়িয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়। ওই জন্যই তো এত সম্প্রদায়, এই হনুমান বড়, এই শিব বড়, এই মাসিতলা বড়, এগুলো কোত্থেকে এলো? ওই যে আমার খুশি তোমার খুশি, এর থেকে এলো। এটা দ্বৈতের সমস্যা। এই জন্য ঠাকুর খুব সুন্দর কথা বলে, অদ্বৈত জ্ঞানকে আঁচলও বেঁধে যা ইচ্ছা করে, মানে দ্বৈতে থাকো। জীবন তো দ্বৈতেই ভাইব্রেট হচ্ছে, কখনো অদ্বৈত হয়ে যাবে না। মূর্খই বলবে যে জীবনে রাস্তাঘাটে অদ্বৈত সিদ্ধান্ত, বলে আমি কি অদ্বৈতবাদী, গাড়ি ধাক্কা মারবে না। আমি তো দেহ নই, দেহ আর গাড়ি আলাদাই থাকবে, ধাক্কা মারবে, তুমি শেষ হয়ে যাবে। কিন্তু সেই জলেরও তরঙ্গ জলে করালো, গেছেও মাটি, ছিলেও মাটি, হয়ে গেছেও মাটি। এই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যদি থাকো,
তাহলে তুমি নিশ্চিন্তে থাকবে, এবং এই বুদ্ধিও তোমার আসবে গাড়ির সাথে সামনে যেও না, এই বুদ্ধিও তোমার আসবে। বুঝে যাচ্ছি, দুটোকে নিয়ে চলতে হবে।